হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গবধূস কিচেন। আমি পূজা। আজ আপনাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের একটি দুর্দান্ত রেসিপিটি আমার মায়ের, স্বাদে অনবদ্য। একবার রেসিপিটি রান্না করে খেলে আর স্বাদ ভুলতে পারবেন না। তো চলো শুরু করা যাক। মাছগুলিকে ভালোভাবে ধুয়ে গায়ে কাটা কাটা দাগ করে নিতে হবে। এরপরে দিয়ে দিব লবণ আর হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, আর দেব কিছুটা সর্ষের তেল দিয়ে এখন ভালোভাবে মেখে নেব। মাছটাকে ভালোভাবে মেখে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপরে মাছটাকে ভাজবো। নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কাটা, পেঁয়াজের বাটা, টমেটো বাটা আর আদা রসুন বাটা। এখন কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। ওই তেলটার মধ্যে আরেকটু পরিমাণে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিব জিরে আর দিব শুকনো লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে এবারে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলি। হালকা করে ভেজে নেব। হালকা ভাজার পরে এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা আর টমেটো বাটা। পেঁয়াজ বাটা আর টমেটো বাটাটাকে একটু সময় ধরে ভাজবো। একটু ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব আদা আর রসুন বাটা। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার কষে গেছে, অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার একটু পরিমাণে জল অ্যাড করে দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দেব কিছুটা পরিমাণে জল। এখন ঝোলটা ফুটে গেলেই অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলি। আলতো হাতে নাড়াচাড়া করে আবারও ভালো করে জাল করে নেব। দেখুন, জাল হওয়ার পরে কালারটা কত সুন্দর এসেছে। খেতেও খুবই টেস্টি হবে। এখন ঝোলটাকে মোটামুটি শুকিয়ে নেব। আমার ঝোলটা প্রায় হয়েই এসেছে। দেখুন, মাছগুলি দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এখন এতে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ গরম মশলা। হালকা করে মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল পমফ্রেট মাছের একটি সুন্দর দুর্দান্ত রেসিপি। তো আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং টু মাই ভিডিও।